নমস্কার, সকলকে স্বাগত। এখন বৃন্দাবনে চৈতন্য মহাপ্রভুর পরিক্রমণ অর্থাৎ লীলা সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা সকলেই জানি যে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন। বলভদ্র ভট্টাচার্য তার সাথে ছিলেন। পাশে আরও ব্রজবাসী ঘুরছিলেন। এই সমস্ত ব্রজবাসীরা চৈতন্য মহাপ্রভুকে দেখে এতই মুগ্ধ হয়ে গিয়েছিলেন, তার ললিত অবয়ব, ললিত দ্যুতি, সুন্দর কণ্ঠস্বর, সুমিষ্ট ভাষা ইত্যাদি দেখে তারা এতটাই হৃদয় থেকে উদ্বেলিত, তাদের ভগবানের স্মরণ আসছিল, ফলে তারা মুখ থেকে বলেই ফেলল, আপনাকে কেউ সাধারণ মানুষ বলে ভাবে না। আপনার যে সমস্ত শরীরের লক্ষণ তা কৃষ্ণেরই তুল্য, অতএব আপনি স্বয়ং কৃষ্ণ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নন্দ মহারাজেরই পুত্র, এছাড়া আর কেউ আপনি হতে পারেন না। সোনার মতো বর্ণর আড়ালে কৃষ্ণের প্রকৃত বর্ণটা এখানে আচ্ছাদিত। আপনার এই সোনালী বর্ণ কৃষ্ণের যে কৃষ্ণ বর্ণ তাকে আচ্ছাদিত করে দিয়েছে। আসলে আপনি কৃষ্ণই। যেমনভাবে কস্তুরী মৃগনাভি আমরা বলি, প্রত্যেকটা হরিণে কস্তুরী হয় না, কিছু কিছু হরিণে কস্তুরী হয়। অদ্ভুত তার ঘ্রাণ। কেউ যদি কাপড়ে তাকে বেঁধে ফেলে তাহলে তার সুগন্ধকে ঢাকতে পারে না। তা আপনার যে রূপ বা পরিচয় তা আপনি ঢাকতে পারছেন না। এটা সন্দেহ করার কোনো অবকাশ নেই। সাধারণ জীবের এতটা মস্তিষ্ক নেই যে আপনার রূপ গুণ কা কল্পনা করে। তাদের এ শক্তি নেই। আপনাকে দর্শন করে সারা ব্রহ্মাণ্ড কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়। দেখাই যাচ্ছে আশপাশের সমস্ত লোক। এখানে স্ত্রী, বাচ্চা, বুড়ো, মাংসাহারী, অধম জাতি সবাই আপনাকে দেখে কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে যাচ্ছে। আর তারা পাগলের মতো নাচছে। বোঝা যাচ্ছে আপনি সারা সংসারকে উদ্ধার করতে অবতীর্ণ হয়েছে। এইটুকুই নয়, খালি আপনার এ পাবন নাম, পবিত্র নাম যে শুনছে সেই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এবং এ নাম 3 লোককে উদ্ধার করতে
সক্ষম। আমরা জানি চণ্ডাল তাদের বলে, যারা এমনকি কুকুরও খায়। এরাও যদি আপনার নাম শ্রবণ করছে, তারা পবিত্র সাধু হয়ে যাচ্ছে। আপনার ভেতর থেকে যে শব্দ ব্রহ্ম প্রস্ফুটিত হচ্ছে, তা এতই শক্তিমান, আমরা তার ব্যাখ্যা করতে পারি না। এগুলো কোনো বড় শিক্ষিত লোক বলছে না। বৃন্দাবনবাসী যে সমস্ত লোকেরা তার সাথে সাথে ঘুরছে, বা তিনি এসেছেন এ খবর যাদের কাছে এসেছে, তারা এসে এই কথা বলছে। যারা খুবই যোগ্য, অর্থাৎ পরমেশ্বর ভগবানের সাক্ষাৎকার দর্শন পাবার যোগ্য, এ তো অনেক দূরের কথা। এদের কথা আর কে বলবে? চণ্ডাল পরিবারে জন্ম নিয়েছে যে ব্যক্তি, সেও যদি আপনার সামনে পরমেশ্বর ভগবানের নাম উচ্চারণ করছে, আপনাকে দর্শন করছে, আপনার নাম উচ্চারণ করছে, মন্ত্র কীর্তন করছে, তার লীলা বিষয় কর্ণগোচর করছে, অর্থাৎ শ্রবণ করছে, এমনকি নমস্কার করছে, স্মরণ করছে। কেউ কেউ নমস্কারও গিয়ে করে না, মনে মনে স্মরণ করে। এ সমস্ত লোক এতটাই উন্নতি করছে, বৈদিক যজ্ঞ করবার যোগ্য হয়ে যাচ্ছে। আমরা জানি বৈদিক যজ্ঞ সকলে করতে পারে না, ব্রাহ্মণরা করতে পারে, আর কিছু উন্নত লোক যারা ব্রাহ্মণরাই স্বীকার করে তারা করতে পারে। এতটুকু করার জন্য তারা যজ্ঞের অধিকারী হয়ে যাচ্ছে। এ এক প্রান্তিক কথা, তটস্থ কথা। প্রকৃত আপনি স্বয়ং নন্দ মহারাজেরই পুত্র। এসব শুনে চৈতন্য মহাপ্রভু সকলকেই তার অহেতুকী কৃপা প্রদান করলেন, কারণ তিনি জীব উদ্ধার করতে এসেছেন, এবং এ প্রেম কৃপা পেয়ে সকলেই মত্ত হয়ে উঠল এবং ধীরে ধীরে ঘরে চলে গেল। সকলেই সুস্বাস্থ্য ও শান্তিতে থাকুন। আবার দেখা হবে।